আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা দেল রের রাউন্ড অফ 16 ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল সেল্টা ভিগো। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ কিন্তু 5-2 গোলের বিশাল ব্যবধানে জয় পায়। এর আগের ম্যাচে সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ কিন্তু 5-2 গোলের বিশাল ব্যবধানে হেরেছিল। এই ম্যাচের 37তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে 1-0 গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পরবর্তী সময়ে দ্বিতীয় হাফে ম্যাচের 48তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু 2-0 করেন। সেখান থেকে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে দারুণ ফিনিশিং করেন ভিনিসিয়াস জুনিয়র, যার কারণে রিয়াল মাদ্রিদ কিন্তু 2-0 গোলে এগিয়ে যায়। পরবর্তীতে একদম ম্যাচের শেষ দিকে গিয়ে বাম্বার গোলে ম্যাচে ফেরে সেল্টা ভিগো এবং ম্যাচের অতিরিক্ত সময়ে মার্কোস আলোনসোর গোলে 2-2 সমতা করে সেল্টা ভিগো, যার কারণে ম্যাচটা কিন্তু অতিরিক্ত টাইমে গড়ায়। অতিরিক্ত সময়ের 108 মিনিটে আর্দা গুলারের অ্যাসিস্ট থেকে বল পেয়ে যায় এন্ড্রিক। সেই এন্ড্রিক কিন্তু আউটসাইড অফ ডি বক্স থেকে বাম পায়ের জোরালো শটে সেল্টা ভিগোর গোলকিপারকে কিন্তু পরাজিত করেন, যার কারণে 3-2 ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের চতুর্থ গোলটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ফেদেরিকো ভালভার্দে আউটসাইড অফ ডি বক্স থেকে যে ভলি কিক নেন, যেখান থেকে কিন্তু সেল্টা ভিগোর গোলকিপার কিন্তু পরাজিত হয়ে যায় এবং রিয়াল মাদ্রিদ কিন্তু 4-2 গোলের ব্যবধানে এগিয়ে যায়। ভালভার্দের এই দৃষ্টিনন্দন গোলে অ্যাসিস্ট করেন চুয়ামেনি। ম্যাচের একদম শেষ সময়ে এন্ড্রিক কিন্তু আর্দা গুলারের অ্যাসিস্টে দারুণ এক ব্যাক হিলে আবারও কিন্তু দলকে এগিয়ে নিয়ে যায় 5-2 গোলের ব্যবধানে। এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে আর্দা গুলারের অ্যাসিস্ট থেকে 108 মিনিটে অ্যান্ড্রিক যে গোলটি করেন আউটসাইড অফ ডি বক্স থেকে, সেটাই। এই ম্যাচে বদলি হিসাবে অ্যান্ড্রিক অতিরিক্ত সময়ে 2টি গোল করেন আর এই 2টি গোলের অ্যাসিস্ট কিন্তু করেছেন আর্দা গুলার। তার মানে এখান থেকে একটু বোঝাই যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের সামনের দিনগুলোও কিন্তু সুখকর হতে যাচ্ছে। এই ম্যাচের সবচেয়ে কার্যকরী ফুটবলার ছিল চুয়ামেনি। তিনি কিন্তু একটি অ্যাসিস্ট করেছেন লেফট মিড, রাইট মিড, অ্যাটাকিং মিডফিল্ড জোন সব জায়গায় কিন্তু তিনি পদচারণা করেছেন এই ম্যাচে। আবার বক্স টু বক্স যে রান মেক করা এক কথায় অসাধারণ। ফাইনাল থার্ডে আবার ডি বক্সে চলে আসা, লেফট মিডে এবং রাইট মিডে দারুণ ফুটবল খেলার জন্য এই ম্যাচে কিন্তু চুয়ামেনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় স্বাভাবিকভাবে রিয়াল মাদ্রিদ কিন্তু বল পজিশনে এগিয়ে ছিল। বিগ চান্স ক্রিয়েট করেছিল রিয়াল মাদ্রিদ 3টি, অপর দিকে সেল্টা ভিগো 2টি। টোটাল শট রিয়াল মাদ্রিদ নিয়েছিল 23টি, অপর দিকে সেল্টা ভিগো 12টি। গোলকিপারের সেভের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রিয়াল মাদ্রিদের গোলকিপার 2টা সেভ করেছে এবং সেল্টা ভিগোর গোলকিপার কিন্তু 5টি সেভ করেছে। ওভারঅল বলাই যায় যে এই ম্যাচে জেতার জন্যই নেমেছিল রিয়াল মাদ্রিদ। রেটিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় চুয়ামেনির রেটিং কিন্তু 8.5, লুকা মদ্রিচের 8.1 এবং ব্রাহিম দিয়াজেরও কিন্তু 8.1, যার কারণে এই চুয়ামেনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদ কিন্তু ডিফেন্ডারদের সমস্যায় ভুগতেছে। বার্সেলোনার বিপক্ষে কিন্তু সুস্পষ্টভাবে ডিফেন্ডারদের কারণে হেরেছে। সেল্টা ভিগোর বিপক্ষেও একাধিকবার ভুল করতে দেখা গিয়েছে ডিফেন্ডারদেরকে। যত তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য মঙ্গল। ধন্যবাদ।